পুরুষরা জান্নাতের ভিতরে 70 ডিগ্রি হুর পাবে। ওই কোন এক মহিলা এই পর্দার পিছনে এসে করছে, হুজুর আমরা কি পাবো, আমরা কি পাবো, বুঝেন না? আমি বলতেছি তো আপনার নাম কি গো? বলছে আমার নাম অমুক সুফিয়া বেগম। আমি বললাম বাড়িওয়ালার নাম কি? বলতে নাম করতেই পারবো না। ওরা বাড়িওয়ালার নাম কি নেওয়া যায় নাকি? বাবা বাবা, অমঙ্গল হবি, বাড়িওয়ালার নাম নেওয়া যায় না, কিন্তু বাড়িওয়ালার হুকুম অমান্য করা যায় নাকি? হ্যাঁ, নাম নেওয়া যাবে না, এত সমস্যা নেই, কিন্তু হুকুম অমান্য করা যাবে নাকি? ওরে বাড়িওয়ালার নাম হইল অমুকের বাপ, নাম দিয়েছে, কি নাম দিয়েছে? রহিমের বাপ। বলতেছে রহিমের বাপ। আমি বললাম রহিমের বাপ কি হয়েছে বলো? ওই জান্নাতে আমরা কি পাবো? পুরুষদের খালি সব দিয়ে গেলেন, 70 ডিগ্রি হুর দিয়ে গেলেন, আমাদের কি দিলেন? আমি বলতাম রহিমের বাপের এই তুমি বাবা, ওই আবার ও জায়গা যায়, ওই বিনছে ওই লোক আবার ওই জায়গায় যাবে। আমি তো তখন বুঝে ফেলছি কাহিনী মনে হয় উল্টো। বললাম কি কারণ, কি ঘটনা বলেন? ওই যে যেখান বাজারেতে আসে নাংলা লুটিতে ধরে মারে, ওই বাড়িতে আসে, ওই পালানেতে আসে, ওই মাঠেতে এসে কাম করে আসে, ধরে মারা শুরু করে দেয়। ওই রহিমের বাপেরতে আমি বাঁচতে চাই। আমি বললাম শোনো, ওই রহিমের বাপেরতে বাঁচার কোনো উপায় নাই। ওই আল্লাহ মসজিদ আলী জান্নাতেও ওই তাই ওই দেশেও যেরকম মাইট খাওয়া যাচ্ছে, ও জায়গায় ওরকম মারামারি করবে, জীবনে আমারও শান্তি নেই। আপনারা কি করেন? শস্যের তেলের বোতল নাকি আর বাগুন গাছের বোতল একই জায়গায় রাখেন, ট্রাই করেন যে বউ ঠিক পাই কিনা দেখি। হইয়ে দেবেন আজকে। কিন্তু একজন আমার কাছে বলেছে এই ঘটনা, বলতেছে হুজুর ট্রাই করে দেখতে বউ ঠিক পাই কিনা। আমি বললাম খুব ট্রাই করেছো তো মরিয়ে গিলি আর কেন ঝাম্বানে নাকি? মিনজিয়ে তোর দাঁড়া দিতেছি, তোর কথা খুইয়ে দেবো, নাম খুইয়ে দেবো দাঁড়া। বলতেছে হুজুর বাগুন খেতে তা নিয়ে এসে তুইয়ে দিতে দেই, খাই কিনা দিয়ে নি, তা মূল্য না খাইলেও না মটে গেলে। চিন্তা করেছেন হ্যাঁ মা বোনরা খুব সাবধানে থাকবা, এরা কিন্তু তোমাকে ট্রাই করে মাঝে মাঝে। অশান্তি ধরা দিছে তো ঘরে বাড়িতে, অশান্তি ধরা দিচ্ছে, এখন ট্রাই করতে যে মরিয়ে যাক না, আমি আর একটা নিয়ে আসি। ও চিন্তা করতে তোর ভিটিয়ে না কোন করে মরতেছি না মটে গেলে। কি কয় তোর ভিটিয়ে না দেখে মরবো না, না আমি উড়িয়ে জিটকে কোন রকম মরতে চায় না। এ বুড়ো মরিয়ে ভাস হয়ে গেল, ও ওই রকম ভাবে জিটকে ধরে রাখেছে। চাষি তুমি ওগুলো মরো নি, ধর্মিয়া মরবো মানে তো চাষা 2 কেন 3 কেন চলে যাবে, তা আমি মরবো না। মারা এখন বাপদের আর সংসার ভালো করতে চায় না। জিজ্ঞাসা যদি করে কি ব্যাপার তুমি এরকম এলো মেলো কাম করো, কয় আমি বলিয়ে তোমার সংসার করিয়ে গেলাম আর কেউ হলি করতো না। মা বোনদের বর্তমানে একদম 1 নম্বর আন্তর্জাতিক ডায়লগ এটা। আন্তর্জাতিক ডায়লগ কোনটা? আমি বলে করলাম, হ্যাঁ, আর অন্য হলে কেউ করতো না। তাহলে এত ঘর করতেছে কারা? ওরে মা, তুমি হলে আমাদের বাম পাজরের হাত। মেয়েরা পুরুষদের কি ভাই? আরো জোরে বলেন। মেয়েরা হলো পুরুষদের বাম পাজরের হাত। আদম নবী শুয়ে আছেন, আল্লাহ পাক বললেন আদম একা একা তোমার ভালো লাগে? আদম তখনও মেয়ে মানুষ কি জিনিস বুঝেই নাই। আদম আলাইহিস সালাম বলেন খুব ভালো লাগে। সকালবেলা উঠে পাখিরা ডাকে, নদী স্লোমান, ও আল্লাহ কত সুন্দর তোমার জান্নাত, কোনো সমস্যা নাই। আল্লাহ বললেন আদম তুমি বুঝো নাই, ঠিক আছে দাঁড়াও একটু দেখাচ্ছি। আদম নবীর ঘুম আসছে, ঘুমায় গেছে। ফেরেশতারা বাম পাজর থেকে একটু হাড় কেটে নিয়ে আল্লাহ পাকের হুকুমে হাওয়া আলাইহিস সালাম বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। আদমের পাশ ব্যথা হয়ে গেছে, ফেরেশতারা আস্তে করে পায়ে শ্বশুরে দেয়, আদমের ঘুম ভেঙে গেল। আদম তাকায় দেখে বাম পাশে কিরে, কি এত সুন্দর। আদম হাত দিয়ে ধরতে গেছে, আল্লাহ কয় খামোশ। ওর আল্লাহ আবার সিসি ক্যামেরায় দেখতেছে। আল্লাহ কয় খামোশ আদম, আমি দেখে ফেলেছি। আদম কয় আল্লাহ এর কি জিনিস? কয় এইটাই তো লাগবে তোমার। কি কয়? এইখানে তো লাগবে। মা বোনরা তোমরা খালি বলো আমি হলাম বলে করলাম, তোমার সংসার আর কেউ করতো না। না না না, তুমি তো আমাদের বাবাজের বাম পাজরের হার, তুমি করবে না, করবে কে? আর একজন। কতক্ষণ না কে? স্ত্রী তো আমার বাম পাজরের হার, আমার তাই তো করবে। কতক্ষণ ঠিক না? ঠিক। তাহলে এই কথা আর বলা যাবে না। অতএব এই সংসার তোমার, এই ঘর তোমার, এই বাড়ি তোমার, এই স্বামী তোমার, তোমার তা তুমি যত্ন করে রাখবা। দেখবা
কথা বলেন ঠিক না রে ঠিক? তাই বলে স্বামীর বাড়িতে নিয়ে যে বাপের বাড়ির নাম করবা না, এ কাম কিন্তু ভালো জিনিস না। এখনকার মারা অবশ্যই এ কাম করে না, আগেকার মারা এ কাম করতো, আমরা নিজে দেখেছি বলে করছি। স্বামীর বাড়িতে টুকটুক করে নিয়ে যে বাপের বাড়িতে বানা নিয়ে যে কয়ে তো আমার আব্বা দেশে, এরকম আছে না? আজকে আনিপুরের মহিলারা আমার পারে খুব রাগ গিয়ে যাবি নি, আমি বুঝতে পারছি। সমস্যা নেই, শেষে যাইয়ে ওই যে গ্যাস যেরকম তোলে, বিষ যেরকম তুলিয়ে দেয়, তোমাকে রাগ তুলিয়ে দিবানে। কথা কোন ঠিক কিনা? এরা আপনারা কি আজকে মহিলা হয়ে গেলেন নাকি? মা বোনরা যদি পাশে থাকতো আপনাকে জোরে আওয়াজ দিত ঠিক। কথা কোন ঠিক কিনা? আপনাদেরও দোষ আছে, আমাদেরও দোষ আছে, আছে কিনা? এক মাহফিলে যায় জান্নাত ও জাহান্নাম নিয়ে আলোচনা করতে করতে বলতেছে যে মহিলারা, পুরুষরা জান্নাতের ভিতর 70 ডিগ্রি হুর পাবি। ওই কোন এক মহিলা এই পর্দার পিছনে এসে করছে, হুজুর আমরা কি পাবো, আমরা কি পাবো, বুঝেন না? আমি বলতেছি তো আপনার নাম কি গো? বলছে আমার নাম অমুক সুফিয়া বেগম। আমি বললাম বাড়িওয়ালার নাম কি? বলতে নাম করতেই পারবো না। উরাল্লাহ, বাড়িওয়ালার নাম কি নেওয়া যায় নাকি? বাবা বাবা, অমঙ্গল হবি, বাড়িওয়ালার নাম নেওয়া যায় না, কিন্তু বাড়িওয়ালার হুকুম অমান্য করা যায় নাকি? হ্যাঁ, নাম নেওয়া যাবে না, এত সমস্যা নেই, কিন্তু হুকুম অমান্য করা যাবে নাকি? বলে বাড়িওয়ালার নাম হইল অমুকের বাপ, নাম দিয়েছে, কি নাম দিয়েছে? রহিমের বাপ। বলতেছে রহিমের বাপ। আমি বললাম রহিমের বাপ কি হয়েছে বলো? ওই জান্নাতে আমরা কি পাবো? পুরুষদের খালি সব দিয়ে গেলেন, 70 ডিগ্রি হুর দিয়ে গেলেন, আমাদের কি দিলেন? আমি বলতাম রহিমের বাপের এই তুমি বাবা, ওই আবার ও জায়গা যায়, ওই বিনছে ওই লোক আবার ওই জায়গায় যাবে। আমি তো তখন বুঝে ফেলছি কাহিনী মনে হয় উল্টো। বললাম কি কারণ, কি কারণ, কি ঘটনা বলেন? ওই যে যেখান থেকে বাজারেতে আসে নাংলা লুটিতে ধরে মারে, ওই বাড়িতে আসে, ওই পালানেতে আসে, ওই মাঠেতে এসে কাম করে আসে ধরে মারা শুরু করে যায়। ওই রহিমের বাপেরতে আমি বাঁচতে চাই। আমি বললাম শোনো, ওই রহিমের বাপেরতে বাঁচার কোনো উপায় নাই। ওই আল্লাহ মসজিদ আলী জান্নাতেও ওই তাই, ওই ওই দেশে যেরকম মাইর খাওয়া যাচ্ছে, ও জায়গায় ওরকম মারামারি করবে, জীবনে আমারও শান্তি নেই। আমি বললাম দেখো, জান্নাতে কোনো মারামারি চলবে না। জান্নাতে একজন জান্নাতি চিন্তা করবে, আল্লাহ আমার এই সুন্দর চেহারা 1 মাস বানায় রাখলাম, এখন আর এই চেহারা ভালো লাগতেছে না, আমি একটু ঐশ্বরিয়ার চেহারা চাই। সাথে সাথে মহিলাটাকে ওই জায়গা দেখবেন সুন্দর করে, যেমন কাপড় চোপড় মোবাইল ফোন ডিসপ্লে দিয়ে রাখে না, ওই রকম একটা একটা চেহারা থাকবে। জান্নাতীরা ওই চেহারাটা মুখে লাগাবে, সাথে সাথে তার পছন্দনীয় চেহারা তৈরি হয়ে যাবে। বলবে আল্লাহ বডি ফিটনেস ভালো লাগতেছে না, সাথে সাথে একটা বডির দিকে তাকাবে, ওই রকম বডি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোন কি যে সুন্দর জায়গা! ওই জায়গা রহিমের বাপ তোমার লাঠিও পাবে না, মারতেও পারবে না। ওই জায়গা শুধু মহাব্বত আর ভালোবাসা আর ভালোবাসা। মুসলমান ভাইরা আমার, একটুখানি মজা দিলাম, কারণ আপনাদের তো কথা বলা লাগে না, আর আমরা বলতে বলতে ক্লান্ত হয়ে যাই, এজন্য একটু মজা দিলাম। কথা কোন ঠিক না? ঠিক।